দেখতে পাচ্ছি যে বাংলাদেশ জামায়াতে ইসলামীর যে জাতীয় সমাবেশ সেটিকে কেন্দ্র করে শাহবাগে জনসমুদ্রে পরিণত হয়েছে। তো সোহাগ, আপনাকে ধন্যবাদ সমাবেশের ভেতর স্থল থেকে যে আপনি আমাদেরকে তথ্য দিয়েছেন। আমি ঠিক বাইরের চিত্রটা আপনাদেরকে তুলে ধরার চেষ্টা করছি। এই মুহূর্তে কিন্তু আমি দেখতে পাচ্ছি যে শাহবাগের যতগুলো সড়ক রয়েছে এই মোড়ে এসে জমায়েত হয়েছে। প্রতিটি সড়ক থেকে আমরা দেখতে পাচ্ছি যে অসংখ্য মানুষের ঢল এখানে আসছে। এই মুহূর্তে আমরা জানি যে আর 2 ঘন্টারও কম সময় রয়েছে সমাবেশের মূল আনুষ্ঠানিকতা শুরু হওয়ার, তবে এখনও পর্যন্ত কিন্তু এই ঢল চলছে। এবং আমরা জানি যে গতকাল শুক্রবার সন্ধ্যা কিংবা তার আগে থেকে কিন্তু যে মানুষ এই যে জামায়াতে ইসলামের নেতাকর্মীরা সমর্থকরা তারা এই সমাবেশের স্থলে সোহরাওয়ার্দী উদ্যানের উদ্দেশ্যে আসতে শুরু করেন। এবং আমরা দেখেছি যে আজকে একেবারে ভোরবেলায় কিন্তু যে সমাবেশের স্থল রয়েছে সোহরাওয়ার্দী উদ্যান সেটি কিন্তু কানায় কানায় পরিপূর্ণ হয়ে গিয়েছিল। এবং আমরা এই যে সকাল থেকে দেখতে পাচ্ছি যে এই সোহরাওয়ার্দী উদ্যানের যতগুলো আশেপাশে রুট রয়েছে, এই রাজধানী ঢাকার যতগুলো সড়ক রয়েছে সব সড়কেই কিন্তু জামায়াতে ইসলামীর কর্মী নেতা সমর্থক সকলেই কিন্তু এখানে রয়েছেন। এবং আমরা দেখেছি যে ট্রাকে করে বাসে করে নানান মাধ্যমে কিন্তু তারা দলে দলে এখানে এসেছেন। এবং আমরা দেখেছি যে পায়ে হেঁটে খণ্ড খণ্ড মিছিল এবং বিশাল আকারের যে একেবারে জনসমুদ্রের মিছিল নিয়েও কিন্তু তারা এখানে এসেছেন। তো এই মুহূর্তে আমরা দেখতে পাচ্ছি এখানে যে মানুষের ঢল সেটি কিন্তু কোনোভাবেই থামছে না। অসংখ্য মানুষ এই মুহূর্তেও কিন্তু এই সোহরাওয়ার্দী উদ্যানের ভেতরে যাওয়ার চেষ্টা করছেন। তবে যেটা আমি বলে রাখলাম যে আসলে সোহরাওয়ার্দী উদ্যান কিন্তু কানা কানা পরিপূর্ণ হয়ে গেছে। হয়তো আসলে এখন যারা আসছেন কিংবা পরবর্তী সময় যারা আসবেন বেশিরভাগ মানুষই কিন্তু মূল সমাবেশস্থলে হয়তো প্রবেশ করতে পারবেন না। তবে তারা এই সোহরাওয়ার্দী উদ্যানের আশেপাশের সড়কগুলোতে অবস্থান নিয়ে কিন্তু এই যে সমাবেশে তারা যোগ দিবেন। বিশেষ করে আমরা দেখতে পাচ্ছি যে শাহবাগ মোড়েও কিন্তু একটি বড় এলইডি স্ক্রিন রাখা হয়েছে সমাবেশের স্থলের যে বিভিন্ন বর্ণনা সেটি দেওয়ার জন্য। সেখানে কি প্রচার হচ্ছে, বক্তব্য অনুষ্ঠান সেটি কিন্তু সরাসরি এখানে এলইডি স্ক্রিনে দেখানো হচ্ছে। পাশাপাশি আমি একটু বলে রাখি যে এই যে সমাবেশের স্থলে আসার যে ব্যাপারটি সড়ক পথে, নৌপথে, রেলপথে সব মাধ্যমে কিন্তু তারা এসেছেন। এবং এই কর্মী সমর্থকদের জন্য কিন্তু বিশেষ ব্যবস্থা রাখা হয়েছিল। বিশেষ করে আমি একটু জানিয়ে রাখি যে ট্রেনে কিন্তু বিশেষ 4 জোড়া বিশেষ ট্রেনের ব্যবস্থা করা হয়েছিল। এবং আনুমানিক একটি সংখ্যা বলা হচ্ছে যে 10,000-এর বেশি সংখ্যক বাস কিন্তু আজকে ভাড়া করা হয়েছে সারা দেশ থেকে নেতাকর্মী আসার জন্য। এবং সেটি আমরা দেখেছি গতকাল থেকে শুরু হয়ে এখন পর্যন্ত চলছে। এবং আমরা দেখছি যেমনটা যে হয়তো সমাবেশ শুরু হওয়ার পরেও কিন্তু আমরা জানি যে আসলে এই যে জনস্রোত, জনঢল, জনসমুদ্র সেটি কিন্তু আমরা ধারণা করছি যে সমাবেশ শুরু হয়ে যাওয়ার পরেও কিন্তু শেষ হবে না। আরেকটি বিষয় আমি জানিয়ে রাখি যে আজকের জামায়াতের যে 7টি দাবি কিন্তু এখানে উত্থাপন করার কথা রয়েছে। এবং বর্তমান বাংলাদেশের যে প্রেক্ষাপট আমরা জানি যে জুলাই আগস্ট গণ অভ্যুত্থানের পরবর্তীতে আজকে কিন্তু এই জুলাই আমরা কিন্তু 1 বছরের দ্বার প্রান্তে রয়েছি। এই সময়ে বাংলাদেশের বর্তমান কালার এক্সপার্ট জর্জ স্যাপ এবং মাইল্ড অন হ্যান্ডস টেকনোলজি সমৃদ্ধ অরিক্স ক্রিস্টাল ওয়াশ আপনার লন্ড্রি এক্সপার্ট। পরিস্থিতি নিয়ে নানান ধরনের দিক নির্দেশনা কিন্তু জামায়াতের কেন্দ্রীয় নেতারা কিন্তু তারা দিবেন, এমনটাই কিন্তু প্রত্যাশা করছেন কর্মী সমর্থকরা। তো যে মূল 7টি দফা রয়েছে সেটি যদি আমি একটু জানাই আপনাদেরকে, যে মূলত হচ্ছে সব গণহত্যার বিচার, প্রয়োজনীয় সংস্কার, জুলাই সনদ বাস্তবায়ন, জুলাইয়ের শহীদ ও আহতদের পরিবারের পুনর্বাসন, পিআর পদ্ধতিতে নির্বাচন, প্রবাসীদের ভোটাধিকার নিশ্চিত করা, নির্বাচনের আগে সমতাভিত্তিক রাজনৈতিক পরিবেশ সৃষ্টি। যেমনটি আমি বলছিলাম যে বর্তমান যে উদ্ভূত পরিস্থিতি আমরা কিছুদিন আগেও দেখেছি যে গোপালগঞ্জে এনসিপি সমাবেশকে কেন্দ্র করে যে আওয়ামী লীগ নিষিদ্ধ ঘোষিত সংগঠন আওয়ামী লীগ ও ছাত্রলীগের যে কার্যক্রম, যে সংঘর্ষ, যে হামলা, এই ব্যাপারটিও কিন্তু আসলে জামায়াতের পক্ষ থেকে আমরা দেখেছি তখনও যে তারা এই বিষয়টি নিন্দা জানিয়েছেন। তো বর্তমানে যেন কোনোভাবেই নিষিদ্ধ ঘোষিত সংগঠন আওয়ামী লীগ কিংবা ছাত্রলীগ কেউ যাতে মাথাচাড়া দিয়ে না উঠতে পারে সেই ব্যাপারগুলোতেও কিন্তু জামায়াতে ইসলামী নির্দেশনা আসবে বলে কিন্তু আমরা আশা করছি। এবং আমি এই যে যারা কর্মী সমর্থক সাধারণ মানুষ যারা এখানে আসছেন তাদের সঙ্গে কথা বলছিলাম, তারা কিন্তু আমাদেরকে জানিয়েছেন যে তারা প্রত্যাশা করছেন যে আজকের এই অবস্থান, আজকের এই সমাবেশের পর সকল রাজনৈতিক দলকে এবং বাংলাদেশের সকল জনগণকে কিন্তু এই যে জামায়াতে ইসলামীর যে শক্ত অবস্থান সেটির জানান দেওয়া হবে। পাশাপাশি নির্বাচনের প্রক্রিয়া নিয়েও কিন্তু তারা গুরুত্বপূর্ণ দিক নির্দেশনা পাবেন। এবং তারা প্রত্যাশা করছেন যে এই যে জুলাই সংস্কারের যে ব্যাপারটি চলছে এবং ঐকমত্যে পৌঁছানোর যে জাতীয় ঐকমত্য কমিশনের কাজগুলো চলছে এই বিষয়গুলোতেও কিন্তু তারা প্রত্যাশা করছেন জামাতের পক্ষ থেকে গুরুত্বপূর্ণ দিক নির্দেশনা তারা পাবেন। তো তারা বলছেন আজকের এই সমাবেশ তারা সর্বাত্মকভাবে সফল করবেন। এবং তা কিন্তু বলাই যায় যে আসলে তারা ইতোমধ্যেই কিন্তু যে পরিমাণে মানুষ এখানে এসেছেন এবং এখনও আসছেন, আমরা কিন্তু বলতেই পারি যে তাদের আজকের এই সমাবেশ সর্বাত্মকভাবে সফল হবে। এবং
তারা কিন্তু প্রত্যাশা করছেন যে আজকের এই সমাবেশের পরে সাধারণ অনেক মানুষের সমর্থন তারা কিন্তু জোগাড় করতে পারবেন। তারা কিন্তু বলছেন যে শুধু কর্মী সমর্থক নয়, এই পরিবর্তিত বাংলাদেশে কিন্তু অনেক মানুষ ইতোমধ্যেই জামাত ইসলামীর দিকে ঝুঁকেছেন, তারা কিন্তু তাদের সমর্থন জানাচ্ছেন। তো তারা ভাবছেন যে আজকের এই বিশাল আকারের যে স্মরণকালের সবচেয়ে বড় জামাত ইসলামীর সমাবেশ এবং যে স্বাধীনতা পরবর্তী সময়ে আমরা দেখেছি যে কোনো সমাবেশ কিন্তু সোহরাওয়ার্দী উদ্যানে জামাত ইসলামীর হয়নি। তো এটি কিন্তু বলা যায় যে স্বাধীনতা পরবর্তী সময়ে এই প্রথম যে সোহরাওয়ার্দী উদ্যানে জামাতে ইসলামীর এত বড় সমাবেশ হচ্ছে এবং তারা বলছেন যে আসলে স্মরণকালের সবচেয়ে বড় সমাবেশ কিন্তু তারা আজকে ঘটাতে যাচ্ছেন। এবং তাদের পক্ষ থেকে দাবি করা হয়েছে যে প্রায় 15 লক্ষ মানুষের জনসমাবেশ এখানে তারা করবেন, বিশেষ করে সোহরাওয়ার্দী উদ্যান সহ এই যে আশেপাশের যে এলাকাগুলো রয়েছে পুরো এলাকা সব মিলিয়ে তারা বলছেন যে জনসমুদ্রে আসলে পরিণত হবে এই জায়গাটি। তো আমরাও কিন্তু বলতে পারি এখন পর্যন্ত যে মানুষের উপস্থিতি এখানে আসলে যে লাখো লাখো মানুষ কিন্তু ইতোমধ্যেই উপস্থিত হয়েছেন, আরও লাখ লাখ মানুষ যে এই সমাবেশের স্থলের দিকে আসছেন সেটি কিন্তু বলাই যায়। এবং সব মিলিয়ে বলা যায় তাদের যে আজকের প্রস্তুতি আমরা দেখেছি যে প্রতিটি সড়কে যেমন ট্রাফিক নিয়ন্ত্রণের জন্য আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরা, ট্রাফিক পুলিশ যেমন মোতায়েন রয়েছেন, ট্রাফিকের যে কমিউনিটি ট্রাফিক যারা রয়েছেন স্বেচ্ছাসেবী তারা কাজ করছেন। পাশাপাশি আমরা দেখেছি যে জামায়াত ইসলামের স্বেচ্ছাসেবকরা এখানে কাজ করছেন কোনো ধরনের বিশৃঙ্খলা যেন না হয়, কোনো ধরনের পরিস্থিতি যেন খারাপ না হয় সেই জন্য কিন্তু অসংখ্য স্বেচ্ছাসেবক এখানে কাজ করছেন। পাশাপাশি মেডিকেল টিম রয়েছে, সব ধরনের প্রস্তুতি কিন্তু জামাত ইসলামের পক্ষ থেকে রাখা হয়েছে। তো তানিয়া এখন পর্যন্ত এই ছিল আমার কাছে এই সমাবেশের বাইরে শাহবাগের যে সমাবেশ স্থলের বাইরের যে পরিস্থিতি সেটির সার্বিক সবশেষ খবর।